দল কিংবা প্যানেল নয়, ডাকসু নির্বাচনে প্রার্থীর কাজ এবং যোগ্যতা দেখে ভোট দেওয়ার কথা জানাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গেস্ট রুম, গণরুম সংস্কৃতির মূল উৎপাটন করে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস করার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। নূর হোসেনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদান শেষে চূড়ান্ত হয় প্রাথমিক প্রার্থী তালিকা। এরই মধ্যে ডাকসুতে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ বামপন্থী সংগঠনগুলো। প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থীরাও। তবে প্যানেল কিংবা দল বিবেচনায় কাউকে ভোট দেওয়া হবে না বলে জানাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছাত্র সংগঠনগুলোকে দেখি তারা আসলে ছাত্রদের কল্যাণে কাজ না করে কাজ করে আসলে রাজনৈতিক পারপাসে, রাজনৈতিক দলগুলোর কল্যাণে। এজন্য আমরা একবার ডাকসুকে আসলে বেছে নিয়েছি যে যারা আসলে ছাত্রদের জন্য কাজ করবে। আমরা সেই সব প্রার্থীকেই ভোট দেব যারা মূলত আমাদের খাবারের, ক্যান্টিনের এবং মেসের খাবারের মান উন্নয়ন করব। এদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে শিক্ষার্থী বান্ধব করে গড়ে তুলতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। গণরুম, গেস্ট রুম কালচার চিরতরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে মূল উৎপাটন করা হবে। ক্যান্টিনে ফাও খাওয়া থেকে শুরু করে রাজনৈতিক যে অপসংস্কৃতিগুলো ছিল বিরাজমান, সেই রাজনৈতিক অপসংস্কৃতিগুলো চিরতরে মূল উৎপাটন করা হবে। যে আগামী দিনে আমাদের হলগুলো কি দখল হবে কিনা, আগামী দিনে আমাদের ক্যাম্পাস কি আবার একটা সন্ত্রাসের মুখোমুখি হবে কিনা, এবং এই সিদ্ধান্তটা আসলে আমাদের শিক্ষার্থীদেরকেই নিতে হবে। নির্বাচনের আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করতে প্রার্থীদের সতর্ক বার্তা দিয়েছে ডাকসুর নির্বাচন কমিশন। আপনারা কোনো ধরনের পক্ষপাতের আচরণ আমার মনে হয় আপনারা দেখেন নাই। আমরা সম্পূর্ণ নিউট্রাল পজিশন থেকে সার্ভিসটা দেওয়ার চেষ্টা করতেছি ছাত্রছাত্রীদের জন্য। এবছর ডাকসুর 28 পদে রেকর্ড 5 শতাধিক শিক্ষার্থী প্রার্থী হয়েছেন। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।